সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জ্যামিতি পার্টের 157 পৃষ্ঠায় যে শূন্যস্থান পূরণগুলো আছে, বৃত্তি পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে আছে যে একটা চিত্র দিয়ে দিছে যে নিচের চিত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে চতুর্ভুজগুলোকে বৃত্তের ভিতরে সাজানো হয়েছে। চিত্রটি পর্যালোচনা করে নিচের শূন্যস্থান পূরণ করি। দেখো, এখানে এই সৌরজগতের মতো একটা চিত্র দেখছে। এখানে প্রথমে চতুর্ভুজ থেকে আসলো ট্রাফিজিয়াম হচ্ছে যে একজোড়া বাহু সমান্তরাল। এই দুইটা হচ্ছে চতুর্ভুজ। তারপরে এই দুইটা হচ্ছে ট্রাফিজিয়াম। তারপরে দুইটা হচ্ছে সামান্তরিক, বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল। আর তারপরে আসছে রম্বসের মধ্যে আসছে বর্গ, আর এই রম্বস এইটা আবার বর্গটা আলাদাভাবে আয়তের মধ্যে পড়ছে। এই দুটা চিত্র এইভাবে এই প্রথমে চতুর্ভুজ, তারপর ট্রাফিজিয়াম, সামান্তরিক, রম্বস, আয়ত, তারপরে বর্গ, এইভাবে সাজানো হয়েছে। এখন এখানে যে শূন্যস্থানগুলো দেওয়া হয়েছে, যে প্রথম শূন্যস্থানটা হচ্ছে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে বলা হয় ট্রাফিজিয়াম। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে ট্রাফিজিয়াম। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে ট্রাফিজিয়াম। আর চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে সামান্তরিক। দুই জোড়া বাহু। এখানে এক জোড়া বাহু সমান্তরাল হচ্ছে, এখানে আমরা এই চিত্রে দেখি যে ট্রাফিজিয়াম এই বাহু আর এই বাহু সমান্তরাল। আবার এই চিত্রের এই বাহু এবং এই বাহু সমান্তরাল, বাকি দুটো সমান্তরাল নয়, এটা হচ্ছে ট্রাফিজিয়াম। আর সামান্তরিক হচ্ছে যে এই বাহু সমান্তরাল, আবার এই বাহুর সাথে সমান্তরাল, আবার এই বাহু সমান্তরাল, এই বাহুর সাথে সমান্তরাল, দুই জোড়া বাহু সমান্তরাল। এবার আসি 3 নম্বর, যে সামান্তরিকের চারটি বাহুই সমান তাকে রম্বস। আমরা এখানে চিত্রের মধ্যে দেখি যে সামান্তরিকের সাথে রম্বস আছে। এটা সামান্তরিক, এটা বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান, এই বাহু সমান, কিন্তু এই বাহু সমান নয়। আর এটা হচ্ছে চারটা বাহুই সমান, এটা হচ্ছে রম্বস। এটা তাহলে কি? রম্বস। এরপরে যে সামান্তরিকের চারটি কোণই সমকোণ তাকে বলা হয় আয়ত। এই যেখানে এটা হচ্ছে আয়ত, এটা সামান্তরিক, এটার কোণগুলো যদি সমকোণ হয়ে যায় তাহলে সেটা আয়ত হয়ে যায়। তাহলে এখানে আয়ত। তারপর এখানে রম্বসের একটি কোণ সমকোণ হলে সেটা বর্গ। কারণ রম্বসের 4 বাহু সমান, বর্গেরও 4 বাহু সমান। তারপরে হচ্ছে আয়ত ও বর্গের মধ্যে মিল হলো এদের 4টি কোণ। আয়ত ও বর্গের মধ্যে 4টি কোণ সমকোণ। 4টি কোণ কি কোণ? সমকোণ। তারপর এখানে রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের 4টি বাহু পরস্পর সমান। 4টি বাহু সমান। তারপর রম্বস, বর্গ, আয়ত এদের সবগুলোই এক ধরনের সামান্তরিক বা ট্রাফিজিয়াম, সামান্তরিক। এরপর 9 নম্বরে আয়ত, বর্গ ও রম্বস হলো এক ধরনের ট্রাফিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া সমান্তরাল বিপরীত বাহু আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো থাকবে। দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে মধ্যে সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।